আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি কতটা দয়ালু, দয়াপূর্বক হাদিসটির উপরে টান দিবেন না। কারণ আমার প্রিয় নবীজি বলেছেন, আমার রেখে যাওয়া বলে যাও কোনো হাদিস যদি তোমাদের সামনে আলোচনা হয় তখন তা মনোযোগ সহকারে শুনবে, কেননা ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি রহমত নাজিল করবে। এবং কি কেউ যদি আমার একটি হাদিস মনোযোগ সহকারে শুনে, যে বলবে আর যে শুনবে তাদের আমলনামায় সওয়াব দান করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি কতটা দয়ালু। যখন ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল নাউজুবিল্লাহ, যে ফেরাউন যখন নদীতে বা অর্থাৎ সমুদ্রের তলে যেতে ধরে, তখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে 70 বার ডেকে বলেছেন, হে মুসা তুমি আমাকে বাঁচিয়ে দাও। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন, হে মুসা ফেরাউন তোমাকে 70 বার ডেকেছিল, সে যদি আমাকে একবার ডেকে বলতো, হে আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে দেন, আমার মহত্বের কসম, আমার দয়ার কসম, আমি ফেরাউনকে বাঁচিয়ে দিতাম। যে ব্যভিচারী করে ওই নারী একটি কুত্তাকে পানি পান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেন। যে বনি ইসরায়েলের এক লোক 99টা খুন করার পর আরো একটি খুন করে 100 খুন করেন, বনি ইসরায়েল লোক যখন সে 99টা খুন করে তখন তার মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের ভয় আসে, কবরের ভয় আসে, মৃত্যুর ভয় আসে। সে লোকদের বলে, আমার কি মাপ আছে, আমার কি ক্ষমা আছে? তখন সেখানকার লোক বলে, তুমি ওই লোকের কাছে যাও যিনি একজন মুহাদ্দিস বড়, ওনার কাছে যে বলো আমার কি গুনাহ মাপ আছে কিনা। তখন সে ওই লোকের কাছে যে বলে, সে বলে তোমার তো মাপ নেই। ওকে খুন করার পরে 100 খুন হওয়ার পরে সে আবার আরেক মুহাদ্দিসের কাছে যায়, সেখন বলে তুমি কতগুলো পাপ করেছো, তোমার পাপ যদি পুকুরের সমান হয় আল্লাহর দয়া সাগর সমান। সে বলে আমি 100টি খুন করেছি। তখন সে লোক বলে তুমি এই এলাকা ছেড়ে ওই ভালো এলাকায় যাও, এই এলাকায় থাকলে তুমি পাপ থেকে দূরে থাকতে পারবে না। যখন সে বাসা থেকে বের হয় তখন সে আজরাইল এসে তার জান কবজ করে নেয়। তখন রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতা এসে বলে সে জাহান্নামে যাবে, ও রহমতের ফেরেশতা বলে সে জান্নাতে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে সে যে এলাকার জন্য রওনা হয়েছে, দেখো সে এলাকাটি কাছে নাকি যে ঘর থেকে বেরোছে সে ঘরটি কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত জমিন যে এলাকার জন্য সে বাইরে হয়েছে এই এলাকাটাকে কাছে আনিয়ে দেয়, আর যে ঘর থেকে বেরোছে আল্লাহর আদেশে সে ঘর অনেক দূরে চলে যায়। অতএব সে হয়ে রহমতের ফেরেশতা তাকে জান্নাতে নিয়ে যায়। এতে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি কতটা দয়ালু। আল্লাহর রাসূল বলেন, তোমরা যতই গুনাহ করো না কেন, তোমাদের গুনাহ যদি আকাশ হতে জমিন পরিমাণ হয়, আল্লাহরও দয়া আকাশ হতে জমিন পরিমাণ। কেউ যদি অনুতপ্ত হয়ে চোখের জল পেয়ে তার গুনার জন্য অনুতপ্ত মাপ চায়, তার চোখের জল চোখ দিয়ে বয়ে